এবার হয়েছে কি, এবার যেই না রাধারানী সাজসজ্জা করেছে দেখতে পেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেয়ে আয়ান ঘোষকে বলছে, দাদা এতদিন আমাদের বৌদিটা ভালো ছিল, কিন্তু যেই না কালার ডাক শুনেছে অমনি প্রভাসে যাওয়ার জন্য সাজসজ্জা করছে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, কালী ভক্ত। একটি খড়গ হাতে নিয়ে রাধারানীর সম্মুখে এসে পড়ে বললেন, রাধে আজকে তুমি যদি এই চৌকাটা অতিক্রম করো, এই খড়গ দিয়ে তোমার মস্তকটা ছেদন করে দেব। রাধারানী বলছে, আমাকে আটকাতে পারবে তো? যত চেষ্টা আছে আমাকে আটকিয়ে দাও। আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত। রাধারানী 10 মহাবিদ্যা রূপ ধারণ করলেন, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা, কখনো তারা, কখনো দুর্গা, কখনো কালী। আয়ান ঘোষ শুরু করলেন চণ্ডী পাঠ। এখানে একটু চণ্ডী পাঠ গাইব, মায়ের একটু উলুধ্বনি, বাবার হরিধ্বনি করবেন। সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে ধনিষ্ঠাকরালো বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী भद्रकाली कपालिनी दुर्गा शिवेश्वरा धात्रे सहस्रदा नमोस्तुते। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि तिलक कल्याण दायिने। तू ही ब्रह्मानि तू ही रुद्राणि तिलक कल्याण दायिने। नवामि त्वं तारिणी नवामि त्वं तारिणी तारिणी नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता उलुध्वनि नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सत्तारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञान रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मां सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। मागो मागो শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো দেশ শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার
কালো রে শ্যামা মা কি আমার কালো। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা। এবার হয়েছে কি, রাধারানী যেই না 10 মহাবিদ্যার রূপ ধারণ করলেন, আয়ান ঘোষ খড়গটি নামিয়ে আজকে চণ্ডী পাঠ করে বলে, রাধে আমি যদি জানতাম তোমার মধ্যে এত রূপ বাবা কোনোদিনই বাধা দিতাম না। বলে এবার আমি তোমাকে বরং ভালো করে দিয়ে আসছি। বলছে না না স্বামী, এত ভালো কাজ করতে হয় না, তুমি আমাকে এবার যেতে দাও। এবার রাধারানী যাচ্ছে, যেতে 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 একদম মিলনের রাস্তায় সবাই যাচ্ছে, আর সবার পেছনে পেছনে কে যাচ্ছে মা? বৃন্দাবনের প্রেমময়ী যশোমতী নন্দরানী। নন্দরানী একটা নবনীর থালাকে লয়ে দাঁড়িয়ে আছে মা, খুব মন দিয়ে শুনবেন। নন্দরানী হাতে একটা নবনীর থালাকে লয়ে দাঁড়িয়ে আছে। কেন? অনেক দিন হয়ে গেছে গোপালকে ভালো করে দেখেনি। ওই নবনীর থালাটাকে লয়ে আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে ওই নবনীটা একবার গোপালের বদনে তুলে দেব। একটা শাড়ি পরিধান করে এসেছে, রাজরানী তো, নন্দরাজার স্ত্রী রাজরানী। কিন্তু রাজরানী হলে কি হবে? কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আজকে চোখগুলো যেমন অন্ধ হয়ে গেছে মা। সবার পেছনে পেছনে নন্দরানী হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যেতে 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 কত জায়গায় না ওই একটা শাড়ি পরে এসেছিল তো মা, কত জায়গায় ছিঁড়ে গেছে। ওই শাড়িটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মায়ের পায়ে কখনো কাকর ঢুকেছে, কখনো পাথর ঢুকেছে, কিন্তু মা তাও আশা ছাড়েনি। শেষবারের মতো একবার কৃষ্ণকে দেখতে তো পাবো, এই মনে মনে চিন্তা করে এবার মা যেই না দ্বারকার অট্টালিকার সামনে এলো, মায়ের মনে একটু অহংকার হয়ে গেল মা। কথায় আছে অহংকারে সব মেলে, কিন্তু গোবিন্দ মেলে না। মায়ের কি অহংকার হলো? যশোমতী নন্দরানী মনে মনে চিন্তা করলো, এখানে যে যজ্ঞ করছে সে হলো আমার ছেলে কৃষ্ণ, আর আমি হলাম কৃষ্ণের মা। আমি যখন ওই যজ্ঞ কুণ্ডে প্রবেশ করব, সবাই বলবে ওই দেখ ওই দেখ ওই দেখ, মহারাজের মা এসেছে, কতই না সম্মান করবে, কতই না আদর করবে। আমি এত বড় উচ্চ পদস্থ একজন, আমাকে দেখে কতই না সবার আনন্দ হবে। মায়ের মনে একটু অহংকার হয়ে গেল মা। সেটা সব শুনতে পেলেন মনে মনে পরমেশ্বর গোবিন্দ। গোবিন্দ মাকে উদ্দেশ্য করে বললেন, মা রাধারানী অহংকার করেছিল, অহংকার চূর্ণ করেছে, আর তুমি অহংকার করে দিলে, তুমি মা হয়ে অহংকার করলে। তাই মা, এই যে তুমি অহংকার করলে, অহংকারের প্রতিফল রূপে আমি কিছুক্ষণের মধ্যে ওই দাড়িদেরকে দিয়ে তোমাকে করাবো বেত্রাঘাত। এবার ফলস্বরূপ কি হলো জানো মা? যেই না নন্দরানী আজকে প্রবেশ করতে গেল যজ্ঞ কুণ্ডে, অমনি দাঁড়িয়ে হচ্ছে, এই বুড়িয়া কিধার যায়গি? ব্রজবুলি ভাষা, এই বুড়ি কোথায় যাবি? বলে কেন, দেখতে পাচ্ছিস না আমি ভগবানের মা, আমাকে পথটা ছেড়ে দে, লজ্জা করে না? তখন দাঁড়িয়ে বলছে, ছি 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 ছি, তোর লজ্জা করে না? আমাদের মহারাজকে কোনোদিনও চোখে দেখেছিস কত সুন্দর দেখতে? আর তুই নিজের মুখটা আয়নাতে দেখেছিস তুই কেমন দেখতে? ভিকেরিনী, কাঙ্গালিনী, অভাগিনী, লজ্জা করে না? ও আমাদের মহারাজের কাছে চাইতে এসেছিস, যেখান থেকে এসেছিস সেখান থেকে পালিয়ে যা। যশোমতী নন্দরানী বুঝতে পেরে গেল, ওই যে অহংকার করেছিলাম, এই অহংকারের ফল। দাঁড়িয়ে চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাঁড়িয়ে অনেক দূর থেকে এসেছি জানিস, ওই ব্রজ বৃন্দাবন থেকে এসেছি, অনেকদিন তো আমার ছেলেটাকে দেখিনি, তাই আজকে দেখার জন্য এসেছি, পথটা ছেড়ে দে। দাঁড়িয়ে বলছে, এই বুড়ি, আমাদের মহারাজ রাজভোগ খায়, আমাদের মহারাজ রাজ অট্টালিকাতে থাকে, আর তুই কিনা কাঙ্গালিনী, অভাগিনী, তুই আমাদের মহারাজের মা, একদম তুই মা হওয়ার যোগ্য নস, তুই বেরিয়ে যা। এবার কি হলো জানো মা? এবার যেই না নন্দরানী একটু জোর করে প্রবেশ করতে গেল, দাড়িরা শুরু করে দিল বেত্রাঘাত। এক দাড়ি বলছে মার ওকে, আরেক দাড়ি বলছে মার ওকে। মারতে 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 ওই দ্বারকা আর অট্টালিকার বাইরেটা রক্তে ভিজে, নয়নের জলে ভিজে কাদা হয়ে গেল। ভগবান কৃষ্ণ যজ্ঞ করছিল গো, যজ্ঞ থেকে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে দাদা বলরামের কাছে এসেছে। দাদা
আমার আর যজ্ঞ করা হলো না। আমি তো যজ্ঞ করছি, কিন্তু বাইরে দাঁড়িয়ে আমার মাকে করছে বেত্রাঘাত। যে ছেলের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, তার হয়তো সুখ হয়, তার হয়তো টাকা পয়সা হয়, তার হয়তো ধন দৌলত হয়, কিন্তু তার শান্তি কোনোদিনও হয় না। চলো না দাদা, চলো না দাদা, চলো একবার মায়ের কাছে যাই। যেই না মায়ের কাছে গেছে, মাকে বেত্রাঘাত করছে। তো যেই না বেত্রাঘাত করছে, আজকে দাড়িদেরকে সরিয়ে দিয়ে দাড়িদেরকে বলছে, দাড়ি রে, ও কাঙালিনী নয়, ও অভাগিনী নয় রে, ও হলো তোদের মহারাজ কৃষ্ণচন্দ্রের মা, তোকে ছেড়ে দে। মহারাজ বলছে, আজ দাঁড়িয়ে বলছে, মহারাজ তো অনর্থ হয়ে গেল, আমরা তো ভাবছিলাম ও কাঙালিনী। সরিয়ে দে না রে দাঁড়ি, ছেড়ে দে পথটা। মাকে মারতে মারতে অচৈতন্য করে দিয়েছে। এবার গোপাল মাকে তার কোলে নিয়েছে, তার শ্রীহস্তটা মায়ের সর্ব অঙ্গে বুলিয়ে দিয়েছে। কথায় আছে, পরশমণির ছোঁয়া পেলে লোহাও সোনাতে পরিণত হয়। মায়ের যেই না সর্ব অঙ্গে শ্রীহস্ত বুলিয়ে দিয়েছে, মা চুপ করেছে। নয়ন মেলে দেখছে, গোপাল, মা, গোপাল অনেক বড় হয়ে গেছিস খোকা। এই মাকে বুঝি আর মনে পড়ে না? বল, অনেক দূর থেকে এসেছি জানিস, শুধু তোর বদনে এক ফোঁটা নখনি তুলে দেবো, তাও জানিস আমাকে ওরা খুব বেত্রাঘাত করেছে। গোপাল, আমাকে মা বলে ডাক না রে খোকা, একবার মা বলে ডাক, মা। এবার যেই না মাকে কোলে নিয়ে যজ্ঞে প্রবেশ করেছে, সেখানে ছিল আরেকজন মা, যে গর্ভে ধারণ করেছিল। কি নাম? দৈবকী। দৈবকী বলছে, ওই বুড়িটাকে নামিয়ে দে। দেবকী বলছে, আমি কৃষ্ণের মা। যশোদা বলছে, আমি কৃষ্ণের মা। যশোদা বলছে, আমি কৃষ্ণের মা। দেবকী বলছে, আমি কৃষ্ণের মা। নারদ মুনি বলছে, এই যজ্ঞেই প্রমাণ হয়ে যাবে কে আসল কৃষ্ণের মা। এই যে দেখতে পাচ্ছেন, নারদ মুনি এইরকম 100 খানা পর্দা টেনেছে, 100টা এইরকম। বলছে এই 100টা পর্দার এক পাশে দাঁড়িয়ে থাকবে ভগবান কৃষ্ণ, আর এক পাশে একবার দাঁড়িয়ে থাকবে যশোদা, আর একবার দাঁড়িয়ে থাকবে দেবকী। যার স্তনক্ষীর মানে যার স্তনদুগ্ধটা ওই 100টা পর্দা অতিক্রম করে গোপালের বদনে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার পরীক্ষা শুরু হয়েছে, আর প্রথমে কে স্তনক্ষীর নিঃসরণ করছে মায়েরা, যে গর্ভে ধারণ করেছিল দৈবকী। এবার দেবকী ভগবানকে কি বলে ডাকতো? কৃষ্ণ বলে। বলে, কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে, দেবকী স্তন দুগ্ধ এক পর্দাও ভেদ নাহি করে। দেবকী স্তন দুগ্ধ এক পর্দাও ভেদ নাহি করে। দেবকীর স্তনক্ষীর 100টা পর্দা তো দূরের কথা, একটা পর্দা অতিক্রম করলো না। দেবকী বলল, কৃষ্ণ আমি তোর গর্ভধারিণী মা, কিন্তু 100টা পর্দা অতিক্রম করলো না কেন? তখন ভগবান বলছে, মা, সংসারে যে যেমন কর্ম করে তাকে যে ঠিক তেমনই ফল ভোগ করতে হয় গো। এই যুগে তুমি আমার গর্ভধারিণী মা, তোমার নাম দেবকী, কিন্তু আগত ত্রেতা যুগে তুমি ছিলে আমার ওই রামায়ণের কই কই। তুমি বড় ভালো ছিলে মা। মন্থরার প্ররোচনায় এসে আমাকে 14 বছরের জন্য বনবাসী করেছিলে মা। আমি যখন বনবাসী হয়ে গেলাম, কৌশল্যা তো আমার মা, কৌশল্যা আমাকে গর্ভে ধারণ করেছিল, তথাপি আমি তোমাকেই বেশি ভালোবাসতাম গো। আমি যখন বনে যাচ্ছিলাম তোমার কারণে পিতৃসত্য পালন করবার জন্য, আমার মা কৌশল্যা আমাকে 1 বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল।
তুমি কি করেছিলে জানো? তুমি মা হয়ে আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলে মা। সেদিনেই আমি তোমাকে বলেছিলাম, মা গো, তোমাকে যখন আমি কথা দিয়েই দিয়েছি আগত দাপর যুগে আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তন ক্ষীরে মুখ পর্যন্ত দেব না। আর আমি যদি যশোদার কাছে বাধা না পড়ি আমি যে অপরাধী হয়ে যাব গো। এই যশোদা কে ছিল জানো? এই যশোদা ছিল দ্রোণের স্ত্রী ধরাসতী। ধরাসতীর বাড়িতে যখন ভগবান গেছিল তখন ভগবানকে দেবার মতো কিচ্ছু ছিল না। ধরাসতী দ্রোণকে বলছে, স্বামী আমি কয়েকটা বাড়িতে ভিক্ষা করে আনি, তাকে তুমি ওই আমাদের ভগবানকে একটু কথার মধ্যে ব্যস্ত রাখো। কথার মধ্যে ব্যস্ত রেখেছে দ্রোণ, আর ধরাসতী ভিক্ষা করতে গেছে। শূন্য আঁচল বলে কেউ ভিক্ষা দিল না, এটা ভগবানের পরীক্ষা। মা আস্তে আস্তে যখন ছলো ছলো নয়নে আসছে, দেখছে একটা মুদিখানার দোকান। মুদিখানার দোকানদারের কি নাম? অনল। মুদিখানার দোকানদার অনলের কাছে গিয়ে পড়ে বলছে, অনল আমার বাড়িতে ভগবান এসেছে, আমাকে কিছু সেবা দাও। অনল বলছে, শোন ধরা, আমি কাউকে ধার দিই না, কিন্তু তুই যখন আমার দোকানের প্রথম খদ্দের, তোকে ধার দিতে পারি একটা শর্তে। তোর এই স্তন দুগ্ধটা, এই স্তনটা, পয়ধরটা তুই যদি একটা ছুরি দিয়ে কেটে আমাকে বন্ধক দিতে পারিস, তার বদলে তোকে দেব। সেদিন ধরাসতী বলেছিল, অনল যখন থেকে আমার বাবা মা আমার স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছে, আমার এই দেহটার ভার আমার স্বামীরও। একবার ওকে জিজ্ঞাসা করে আসি। ছলো ছলো নয়নে দ্রোণের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে ধরা। দ্রোণ বলছে, ধরা পেয়েছো? বলে, হ্যাঁ পেয়েছি গো, কিন্তু ওটা সহজ কাজ করতে হবে, বেশি কঠিন নয়, সহজ কাজ। কি করতে হবে জানো? একটা ধারালো ছুরি দিয়ে আমি যদি আমার পয়ধরটাকে, স্তনটাকে কেটে বন্ধক দিতে, তার বদলে আমাকে চাল ডাল দেবে বলেছে। দ্রোণ স্বামী হয়ে অঝোরঝোরে কাঁদছে, অঝোরঝোরে কাঁদছে। মা ধরা বলছে, স্বামী আমার কষ্ট হবে বলে কাঁদছো, কেঁদো না, আমার কষ্ট হবে না গো, তুমি কেঁদো না। দ্রোণ বলছে, ধরা আমি সে ভেবে কাঁদিনি যে তোমার কষ্ট হবে, তাহলে কেন কাঁদছো? আমি কেন কাঁদছি জানো? তোমার অঙ্গটা তো গোবিন্দ সেবায় লেগে গেল, ওই আমার অঙ্গটা তো লাগলো না। নিতাই ধরা সেদিন ওই পয়ধরটাকে কর্তন করে বন্ধক দিয়ে চাল ডাল নিয়েছিল মা। কিন্তু ভগবানের কেমন পরীক্ষা দেখুন। ওই রন্ধন করে যেই না ভগবানকে সেবা দিতে যাবে, ওই কাটা স্তন থেকে এক ফোঁটা রক্ত গিয়ে পড়েছিল সেবার থালায়। ভগবান দেখে পড়ে বললেন, ধরা অপবিত্র, তুই অশুচি, তুই আমাকে এই অবস্থায় সেবা দিলি। সেদিন যখন ধরা সবকিছু খুলে বলল, ভগবান আর থাকতে পারে গো। ভগবান তখন কি বলল জানো? ভগবান শুধু একটাই কথা বলল, ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই, আর ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে। ভক্ত যদি খাওয়াই আমায় সেদিন আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। কত সুন্দর গানটা দেখুন মা। বলছে, ভক্ত যদি খাওয়াই আমায় তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মোরে আমি সেদিন উপবাসে যাই। ভগবান বলেন, আমি জাত তার কাছে খাই না। এ ভগবান বলেন আমি জাত তার কাছে খাই না। তাহলে ভগবান কার কাছে খাই মা? ভগবান যদি জাত তার কাছে না খায়, তাহলে ভগবান কার কাছে খায়? ভগবান বলেন, আমি যার আমি তার কাছে খাই। আমি জাত তার কাছে খাই না, কিন্তু আমি যার আমি তার কাছে খাই। যেজন আমাকে সব কিছু সমর্পণ করতে পেরেছে, আমি তার কাছে খাই। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই, ভক্ত যদি না খাওয়াই মোরে আমি সেদিন উপবাসে যাই।
ভক্ত যেদিন খাওয়ায় গাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যায়। ছিল ভক্ত প্রহ্লাদ নাম হরিনা, হরিনামের গুণে পেল ভগবানের চরণ স্থান। ছিল ভক্ত প্রহ্লাদ, আস্তে দেখুন মা, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, যারা যারা যত বড় ভক্ত হয়েছে তারা কিন্তু কোনোদিনও টাকা পয়সা চিড়ে কলা বাতাসা দিয়ে ডাকেনি, তারা শুধু কি দিয়ে ডেকেছে? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্দ গেল ভক্ত বড়ই শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল বসে। তাহলে দেবকীর কাছে বাধা পড়লো না। দেবকী এক পর্দা দূরের কথা, 100 পর্দা দূরের কথা, এক পর্দা অতিক্রম করলো না। আর এবার কে স্তনকে নিঃসরণ করছে মা? ভগবানের প্রেমময়ী মা যশোমতী নন্দরানী। আর যশোমতী নন্দরানী ভগবানকে কৃষ্ণ বলে ডাকতো না, কি বলতো? গোপাল গোপাল রে ধন আমার নয়নের মনি আখির তারা, আমায় মা বলে ডাকিরে গোপাল। তাই এবার যশোমতী নন্দরানী স্তনক্ষীর প্রয়োগ করলো, গোপাল খাও খাও বলে মা যশোদা কাঁদে, 100 পর্দা ভেদ করে স্তনক্ষীর পড়ে গোপালের বদনে, গোপালের বদনে প্রমাণ হয়ে গেল আসল মা দেবকী নয়, আসল মা যশোদা। সবাই মিলে বলল যশোমতী নন্দরানী কি, যশোমতী নন্দরানী কি, যশোমতী নন্দরানী। এইদিকে যখন হয়ে গেছে মা, সব যখন মায়ের প্রমাণ হয়েছে কি আসল মা, এবার হঠাৎ করে রাধারানীর দিকে লক্ষ্য করেছে কৃষ্ণ। আর মনে মনে চিন্তা করছে, দাদা বলরাম আছে, কি করে যাব রাধার কাছে? বলরাম সব বুঝতে পেরেছে। বলরাম কৃষ্ণ বলছে, ও কানাই আর লজ্জা করতে হয় না, যা রাধার সঙ্গে দেখা করে নে, মিলনটা করে নে। এবার রাধা যেই না কৃষ্ণকে দেখেছে, দেখে পরেই কিন্তু মুখটা মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। তখন সখীরা বলছে, রাধে তোর লীলা বোঝা বড় দায়। বলে কেন? যখন কৃষ্ণ ছিল না তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, আর যখন কৃষ্ণকে সামনে পেলি মুখটা ঘুরিয়ে নিলি। তখন রাধারানী কত সুন্দর কথা বলছে, দেখো মা। রাধারানী বলছে, সখী রে, আমি যে কৃষ্ণকে ভালোবাসতাম তার মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, আর এর মুখে হাসিও নাই আর হাতে বাঁশিও নাই। এ তো রাজা কৃষ্ণ, আর আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। এবার ভগবান করলেন কি? যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয় না মা। ভগবান যোগমায়াকে ডাকলেন, যোগমায়া আর দেরি করো না, এবার আমাকে রাখালিয়া বেশে সাজিয়ে দাও। সবাই কৃষ্ণকে দেখছে রাজ ভেষে, কিন্তু রাধারানী দেখছে রাখালিয়া বেশে। এটা যোগমায়ার মায়া। ভগবানের বিশ্বরূপ সবাই দেখতে পায়নি, মহাভারতে দেখেছিল কে? অর্জুন। কেন? কারণ অর্জুনের এই দুটো নয়ন ছিল, তার সঙ্গে এই দুটো নয়নের মাঝে একটা নয়ন ছিল যেটাকে বলে জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু খাত থাকে শুধু মা দুর্গার, শুধু শিবের? জ্ঞান চক্ষু আমাদের প্রত্যেকটা জীবের আছে, শুধু আমরা খুলতে পারি না।
যদি একবার প্রেম ভক্তি দিয়ে ডাকেন তাহলে সবার মধ্যেই জ্ঞান চক্ষু আছে। ভক্ত কবি জয়দেব গোস্বামী তিনি লিখেছিলেন স্বরাগারালা খণ্ডালাম মামা শিরাশি মণ্ডলাম দেহিপদ পল্লব মুদারাম, তারও জ্ঞান চক্ষু ছিল, তাই সেই শ্লোকের টেনে ভগবান নেমে এসেছিলেন পৃথিবীতে। তাই রাধারানী নয়ন দিলেন গোবিন্দের নয়নে, গোবিন্দ নয়ন দিলেন রাধারানীর নয়নে। আজ নয়নে নয়নে মিলন হইল গো ভক্তবৃন্দ হরি হরি। আজ নয়নে নয়নে মিলন করিল গো ভক্তবৃন্দ সবাই ঘরিব নিবালা। নয়নে নয়নে মিলন হইল গো ভক্তবৃন্দ হরি হরি বল হরি বল। নয়নে নয়নে মিলন করিল গো ভক্তবৃন্দ সবাই ঘরিব নিবালা। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। আপনাদের কাছে এই যে আমাদের কীর্তনগুলো পৌঁছে যায়, চ্যানেলটার কি নাম জানো? কি নাম চ্যানেলটার? হ্যাঁ, মহাপ্রভু 1 2 3 জয় রাধে। এই সব ছোট্ট মিডিয়াগুলো এসেছে বলে আজকে আমাদের মতো অনুরাগকে, আজকে আমাদের মতো পালকে, আমাদের মতো ভট্টাচার্যকে, আমাদের মতো হালদারকে সব আপনারা কাছে পেয়েছেন। এই মিডিয়াগুলো যদি না আসতো আপনাদের কাছে আমাদের পৌঁছে যেতে অনেক দেরি হয়ে যেত মা। জয় রাধে। এই ছোট্ট মিডিয়ার অবদান। এখন একদম শেষে একটা কথা বলে যাই, এখন অনেক যারা যারা ইউটিউবের জন্য খ্যাত হয়েছেন, যাদের এখন 60-70 হাজার টাকা 1,20,000 টাকা নাই, তারা আবার এই ক্যামেরাগুলো বসাতে দেয় না। আমি তাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই, তারা যে ক্যামেরাগুলো বসাতে দিতে চাই না, তারাও একদিন এই ক্যামেরার আলোকে আলোকিত হয়েছিল বলে এই জায়গাতে এসেছিল। জয় রাধে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। বলে শ্যামের বামে শ্যামের বামে ও শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল সবাই হরি মিলে বল জায়গায় দাঁড়িয়ে যাও। ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। বলে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী। 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 শ্যামের বামে চলুন এখানে একটা ভজন গিয়ে আমরা লীলাটিকে শেষ করব। জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ। বাবা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলাতে যখন হেরে গেছিলেন, শেষ উত্তরটা আপনাদের কাছে দিয়েই যাই। ধর্মরাজ যুধিষ্ঠির যখন পাশা খেলাতে হেরে গেছিলেন, পাশা খেলাতে হেরে দ্রৌপদীকেও হেরেছিলেন। দ্রৌপদী যখন এলো ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে গেল, তারপর গেছিল কার কাছে না ভীষ্মের কাছে। তাও তারা সেদিন নির্বাক হয়ে কেন বসেছিল? এর একটাই উত্তর, ধর্মরাজ যুধিষ্ঠির নির্বাক হয়ে বসে থাকার একটাই কারণ সেদিন ভগবান বলেন যে আমি যাকে যেটা করাই সে সেইটাই করে। সেদিন যদি ধর্মরাজ যুধিষ্ঠির মুখ ফুটে কিছু বলতেন তাহলে দুঃশাসনকে কোনোদিনও ভীম এইভাবে বধ করতে পারতো না, একটা উত্তর। আর সেদিন ওই পিতামহ ভীষ্ম কেন চুপ করেছিল? কারণ পিতামহ ভীষ্ম চুপ করেছিল কারণ তার একটাই কারণ, পিতামহ ভীষ্ম কার কাছে খাবার খেত? দুর্যোধনের কাছে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, আর যার শরীরে পাপান্ন প্রবেশ করে সে যত বড়ই সৎ হোক না কেন একবার না একবার হলেও তার মনে খলতা আসেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাবা শ্রী রাধা রাধা বলে আস্তে। যদি কারো ভিক্ষা দেওয়ার ইচ্ছা আছে, এই যে আমার ভাই আমাকে দেবেন না, আমার ভাই ও যাবে আঁচল পেতে আপনাদের কাছে, ওকে দেবেন, ওকে দিলে আমার কাছে চলে আসবে। যাও, জয় রাধে হরে কৃষ্ণ। বাবা শ্রী রাধা বাবা শ্রী রাধা বাবা শ্রী রাধা রাধা বলে
বৃন্দাবনে বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে শ্রী রাধা ও বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে। আজ হোলি খেলবো রে সব তোমারও সনে তোমারও সনে তোমারও সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে তোমারই সনে তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে সব তোমারও সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো। 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 হোলিয়া রে হোলিয়া হো। হোলিয়া রে হোলিয়া হো। বাঁশি রাধা বাঁশি রাধা বাঁশি রাধা রাধা বলে। জয় রাধে। ডিজে গানে তো অনেক নাচেন, এই গানে একটু নেচে নিন জয় রাধে। এছাড়া আমাদের কোনো সম্পদ নাই বাংলার পদাবলী সাহিত্যের কীর্তন। যতই ডিজে গান লাগান, যতই মুন্নি বদনাম হই, কিন্তু এই গান ছাড়া আমাদের কোনো উপায় নাই। বলে আজ হোলি খেলবো রে সব তোমারও সনে। একা পেয়ে গেছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারও সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না ওলো সো। আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না রে অবশ্যই। আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না ওলো সো। আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না রে অবশ্যই। আমার চিকন কালা এলো কই। বলে রাখাল রাজা বনে দেনা কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তেরে গোবর। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তেরে গোবর্ধন। বলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটার বংশী বনে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বলে বাঁশরি বাজাই রে কানা মুরলি বাজায়। কমল ডালে বসে কানা মুরলি বাজায়। বাঁশুরি বাজায় রে কানায় মুরলি বাজায়। তোমার তালে বসে কানায় মুরলি বাজায়। বলে বাঁশরি বাজাই রে কানা মুরলি বাজায়। তোমার ডালে বসে কানা মুরলি বাজায়। বাঁশুরি বাজায় রে কানায় মুরলি বাজায়। তোমার তালে বসে কানায় মুরলি বাজায়। ओ राधा 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 बरसाने वाली राधा राधे 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 बरसाने वाली राधे। ओ राधा राधा राधे बरसाने वाली राधे। ओ राधे 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 बरसाने वाली राधे। ओ राधे 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 हमारी प्यारी राधे 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 बरसाने
राधे राधे बोले रे रसना मन में अमृत घोल राधे राधे बोले रे रसना मन में अमृत घोल राधे राधे बोले रे रसना मन में अमृत घोल राधे राधे बोले रे रसना मन में अमृत घोल 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 जय